আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে অনেকেই হয়তো চিন্তিত। অল্প কিছু টাকা হাতে এলে সেটা কোথায় রাখলে লাভ হবে তা নিয়ে অনেকেই ভাবেন। আজকের এই ভিডিওতে আমরা দুটো জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম নিয়ে কথা বলবো, সঞ্চয়পত্র এবং এফডিআর। চলুন জেনে নেই কোনটা আপনার জন্য সেরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। প্রথমে আসি সঞ্চয়পত্রের কথায়। এটি আমাদের দেশে মধ্যবিত্ত এবং পেনশনভোগীদের কাছে খুবই জনপ্রিয়, কারণ এর সব থেকে বড় সুবিধা হলো সরকারি গ্যারান্টি। এখানে আপনার টাকা থাকবে নিরাপদ। সঞ্চয়পত্রের কিছু সুবিধা হলো উচ্চ সুদের হার। বেশিরভাগ ক্ষেত্রে এফডিআর-এর চেয়ে এখন সুদের হার বেশি, সাধারণত 9% থেকে 11% পর্যন্ত সুদ পাওয়া যায়। নিরাপদ বিনিয়োগ। সরকারি নিরাপত্তা থাকার কারণে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। কর রেয়াত সুবিধা। নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগে কর ছাড় পাওয়া যায়, যা আপনার ট্যাক্স বাঁচাতে সাহায্য করবে। বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, যেমন পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। যার যেমন প্রয়োজন সে তেমনটা বেছে নিতে পারেন। তবে এর কিছু অসুবিধাও রয়েছে, যেমন নির্দিষ্ট সীমা। চাইলে আপনি যত খুশি টাকা এখানে রাখতে পারবেন না। এরপর নগদায়নের সীমাবদ্ধতা। জরুরি প্রয়োজনে সঞ্চয়পত্র ভাঙতে চাইলে মুনাফা কমে যায় এবং প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ। এবার আসি এফডিআর বা স্থায়ী আমানতের কথায়। এটি ব্যাংকগুলোতে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখার প্রক্রিয়া। এর কিছু সুবিধা রয়েছে, যেমন মেয়াদ নির্বাচনের স্বাধীনতা। আপনি 3 মাস থেকে 5 বছর বা এর বেশি সময়ের জন্য এফডিআর করতে পারেন। সহজে ঋণ সুবিধা। এফডিআর-এর বিপরীতে আপনি সহজে ঋণ নিতে পারবেন। সহজে ভাঙানোর সুবিধা। আপনার যখনই টাকার প্রয়োজন তখনই আপনি এফডিআর ভেঙে টাকা তুলতে পারবেন। তবে এক্ষেত্রে এফডিআর-এর কিছু অসুবিধাও রয়েছে, যেমন সুদের হার তুলনামূলকভাবে কম। সাধারণত সঞ্চয়পত্রের চেয়ে এর সুদের হার কম হয়। বর্তমানে এটি 6 থেকে 9% এর আশেপাশে ঘোরাফেরা করে। তবে কিছু ব্যাংক বিশেষ স্কিমে এর চেয়ে বেশি সুদের হারও দেয়। এরপর ব্যাংকের স্থিতিশীলতার উপর নির্ভরশীল। যদিও বাংলাদেশে ব্যাংকগুলোতে আমানত অনেকটাই সুরক্ষিত, তবুও বিনিয়োগের আগে ব্যাংকের আর্থিক অবস্থা দেখে নেওয়াটা খুবই জরুরি। প্রশ্ন হলো কোনটা আপনার জন্য সেরা। যদি আপনি দীর্ঘমেয়াদে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত একটি নিরাপদ বিনিয়োগ খুঁজেন এবং আপনার টাকা এখনই প্রয়োজন নেই, তাহলে সঞ্চয়পত্র আপনার জন্য সেরা। আর যদি আপনি স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে চান বা ভবিষ্যতে ঋণের সুবিধা নিতে চান, অথবা আপনার টাকা দ্রুত দরকার হতে পারে, তাহলে এফডিআর আপনার জন্য সঠিক সিদ্ধান্ত। তবে আর্থিক বিশেষজ্ঞদের মতে সবথেকে বুদ্ধিমানের কাজ হলো আপনার বিনিয়োগকে 2 ভাগে ভাগ করে নেওয়া। কিছু টাকা সঞ্চয়পত্রে রাখুন নিরাপত্তার জন্য, আর কিছু টাকা এফডিআর-এ রাখুন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য। এতে আপনার ঝুঁকিও কমবে এবং আপনার টাকাও নিরাপদে থাকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। বিনিয়োগের আগে অবশ্যই সকল তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।